দোস্ত, কি অবস্থা রে, কেমন আছিস? আছি ভালোই। তোরা তো দেখা যায় না, কোথায় থাকস? বন্ধু তুই আমার দেখবি করতে দেশে ক, আমি থাকি বিদেশ। 2 মাস থাকি সৌদি, 2 মাস কাতার, 2 মাস থাকি দুবাই। তোর জন্য কি করতে পারি সেটা বল। দোস্ত, হ্যাঁ আমাকে বিদেশ যাওয়া বাবা করে দেন। তুই এটা কি করলে? তুই বিদেশ যাবি তারপর আগে কবি না, ঠিক আছে সমস্যা নাই। তুই বিদেশ যাবি, আমি তোরে নিয়ে নিজে চাকরি ধরাই দেবো, ঠিক আছে? আর এক কাজ কর, টাকা অতটা বেশি লাগে না, মাত্র 2 লাখ টাকা লাগবে। আর বাকি যা আছে সেটা আমি দেখবো, ঠিক আছে? বন্ধু শোন, তুই বাসা যাবি, যাই আজকের মধ্যে আমার জানাবি, ভাবির সাথে আলাপ করে, ঠিক আছে? মানে তোর বউর সাথে আলাপ করবে আগে, ঠিক আছে? আচ্ছা, তোর বাবির সাথে আমি আলাপ করিয়া হ্যাঁ আমি পড়াটা তোমার খবর জানাইতেছি। ঠিক আছে, আজকের মধ্যে জানাইস। যা 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 যা। যাক, একটা লোক যদি বিদেশ নিতে পারি, কারণ আমার খুব নাম হইব যে ওই লোকটা মানে বিদেশ নিয়ে কাজ করে, তার সমস্যা নেই। এই কি হইছে? এভাবে গরম তো চিল্লাইতেছ না। ছোটবেলা আমার বন্ধুর লোকে দেখা হয়েছে, একে বিদেশ থাকে, বলছে আমার বিদেশ পার করে দিবে। তোমার বাগাছে ফোন দিয়ে 2 লাখ টাকা আনিয়ে দাও। কইলেই হইলো। কয়দিন আগে আমার ভাইয়ে গরু কিনছে, এখন কোনো টাকা পয়সা চাইতে পারবো না। 5 লাখ টাকা আইলা দিছি, বাড়িটারে এমনি করে করতেছো, অর্ধেক করে ফালাই রাখছে, এখনো ছাদের কাজটাও কমপ্লিট করতে পারো নাই। যাও এখান থেকে, কোনো টাকা পয়সা দিতে পারবো না। টাকা কি নিতে হয় আমার তো জানা আছে। চাঁদনি, চাঁদনি, চাঁদনি। কি কি হয়েছে, ডাকতেছো কেন? এই যে গরুটা বিক্রি করে আইলাম বউ, এই লাও 2 লাখ টাকা, গরুটা বিক্রি করে ফেলছি। 2 লাখ টাকায় বিক্রি করছো? 2 লাখ টাকাই বিক্রি করছে। এই গরমে না কেউ গরু নিতে চায় না, তো একজনে 2 লাখ টাকা দাম কইলো, তাই দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, যা শরীরটা করছো। অনেক ক্লান্ত লাগতেছে, আমার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, যা করছো ভালো করছো। তুমি হাত মুখ দিয়ে আসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। বাবু আবার 2 লাখ টাকা লাগবে কিসের 2 লাখ টাকা লাগবো? বিদেশ যাওয়ার জন্য। বাবু দুলা ভাই দেখলে 2 লাখ টাকা গরু বেচছিল, এই টাকাটা আমার দাও। এই টাকা তোরে দিমু মানে? তুই কি জানোস না তোর ভাই একটা গরু বেচছে, বেশ আর 2টা গরু নিয়ে আসবো? এই টাকা তোরে দিমু কেন আমি? তুই কামাই করতে পারছ না? টাকা দিই বেটা, তোর কাছে টাকা কি আদায় করতে হয় আমার মতো জানা আছে, বুঝছে রে। আচ্ছা যা, ঠিক আছে। আইছে এমনি নিয়ে আমাদের সংসার চলে না, খুব কষ্টতে সংসার চলে। যাও, একটা গরু ছিল, এই গরুটা বিক্রি করে একটা গরু নিয়ে আসবো। এই গরু দিয়ে দুধ মুধ বিক্রি করে ইয়া কইরা সংসারটা চলে টাইনা টুনা। আর ও আইছে, ওর টাকা দিব লেগে আইছে। কি ব্যাপার, বাচ্চা নিয়ে কি আজকে আসবো না? আইবো, কথা বলছি। দেরি হয়ে যাইতেছে। এই যে ভাই বাচ্চা লয়, আমরা টাকা আনছে। হ্যাঁ, এই যে টাকা। আমরা বাচ্চা লয়। চুরি করা বাচ্চা, বেশি দেরি করে তাড়াতাড়ি আমাদের পালাইতে হবে, চলো। চলো। আরে বন্ধু আইছস? আইছি ভাই, টাকা সব তো তোমার কাছে দিলাম। হ্যাঁ আর যাও, তোমরা ব্যবস্থা করে দেন। দোস্ত হন, টাকা আমি পাইছি, তুই কোনো টেনশন করিস না। এই জন্যই তো আমি কেত আছি তোর কাজটা করার জন্য, ঠিক আছে? ঠিক আছে, তুই তাহলে থাক, আমি যাই। হ্যাঁ ঠিক আমি আছে। যাই কাজটা কমপ্লিট করে। হ্যাঁ আচ্ছা, চালু করে আসে। তুই আমার মায়ের কি করছিস? কি করছিস? আমার মায়ের কই? আমার মায়ের এনে দে তুই। তোরে জেলে ভাত খাওয়াই ছাড়মু আমি। আমার কলিজার টুকরারে তুই কি করছিস ক? বুবু, তুই আমার ক্ষমা করে দে, তোর বাচ্চা আমি বিক্রি করে ফেলাইছি। কি ক্ষমা? তোরা তো আমি জীবনে ক্ষমা করবো না। তুই আমার কুলের বাচ্চা, আমার কুল খালি করছস, তোরা তো আমি কখনোই ক্ষমা করবো না। তুই আমার বড় ভাই হয়েছিস দেখে কি হয়েছে? তোরে আমি জেলের ভাত খাওয়া পরে ছাড়মু, এর আগে তোর কোনো ছাড়া নাই। দর্শক ভাইরা, আমার মতো কেউ ভুল করবেন না। আমার নিজের আপন বাইক নিয়ে বিক্রি করে ফেলাইছি।
আমার মতো রুমি ভরিয়া কেউ এই কাজ করবেন না।